আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম বিভাগ ক, প্রথম প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি বলেছিল চতুর্দশ লুই। তাহলে অপশান এ আমাদের উত্তর। দেখো, পঞ্চদশ লুই একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হচ্ছে, এটাও তোমরা মনে করে রাখবে যে আমার পরেই মহা প্রলয় আসছে। এটা তোমরা একটু মনে করে রাখবে, এটা কিন্তু পঞ্চদশ লুইয়ের উক্তি। এটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল 1756 সালে আর চলেছিল 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখান থেকে 7 বছর আর কি, 56 থেকে। পরেটা দেখো, দ্য স্পিরিট অফ লজ বইটির লেখা হচ্ছে মন্তেস্কু। অপশান এ আমাদের উত্তর। পরেটা দেখো, তুর্গ যার অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন ষোড়শ লুই। এই যে অপশান সি আমাদের উত্তর। পরেটা দেখো, ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয় 1793 সালের 21শে জানুয়ারি। কনসুলেট সংবিধান প্রবর্তন করেছিল নেপোলিয়ান। সি আমাদের উত্তর। পরেটা দেখো, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, এটা হবে অপশান সি 1807 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল একটু তোমরা একটু জেনে রাখো, এটা নেপোলিয়ান আর রাশিয়ার সম্রাট আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। রাশিয়ার সম্রাট আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। পরে দেখো, অর্ডার্স ইন কাউন্সিল জারি করে কোন দেশ? এটা হবে ইংল্যান্ড। এটা কী জন্য জারি করেছিল? যে নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পাল্টা জবাব হিসেবে কিন্তু ইংল্যান্ড এটা জারি করেছিল। ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। বি উত্তর। এটা করেছিল হচ্ছে, এটা গঠন করেছিল হচ্ছে নেপোলিয়ান করেছিল, একটু মনে করে রাখবে, নেপোলিয়ান। পরে দেখো, নেপোলিয়ানের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। সালটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে 18ই জুন। এই ওয়াটারলুর যুদ্ধে হেরে যাওয়ার পরে কিন্তু নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু চিরকালের জন্য কিন্তু নির্বাসন করে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। দেখো, স্তম্ভ দিয়েছে, দেখো বিভাগ ক্ষয়, ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর। দেখো, ভেটো কি? আইনসভা। আর পোপ সপ্তম পায়াস হচ্ছে কনকর্দাত। পটা দেখো, প্রদত্ত মানচিত্রে স্থানগুলো চিহ্নিত করো। ইংল্যান্ড, কোর্সিকা, স্পেন। যারা ম্যাপ পয়েন্টিং করবে একটু দেখে নাও। এটা দেখো, এটা হচ্ছে ইউরোপের মানচিত্রের কিছু অংশ। এটা এই যে ইংল্যান্ড রয়েছে, এ দেখো স্পেন, এই যে রাজধানী হচ্ছে মাদ্রিদ, আর এই যে কোর্সিকা হচ্ছে এই ভূমধ্যসাগরের একটা দ্বীপ, এই যে কোর্সিকা এটা। পরের প্রশ্ন দেখো, ইনটেন্ডেন্ট কারা? দেখো রায়ান মার্টিন, দেখো 53 নম্বর পেজে রয়েছে ইনটেন্ডেন্ট কারা। এই যে তোমরা এখান থেকে লিখবে যে পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইনটেন্ডেন্ট। পরেরটা দেখো, টেনিস কোর্টের শপথ কী? দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, ব্রান্সউইক ঘোষণা কি? এবার 56 নম্বর পেজে রয়েছে, এই যে ব্রান্সউইক ঘোষণা। এখান থেকে এটা তোমাদের পুরোটা লিখতে হবে কিন্তু, মান 2 যেহেতু রয়েছে। পরেরটা দেখো, 4-এরটা, বোনাপার্টিজম কি? দেখে নাও। বোনাপার্টিজম বলতে নেপোলিয়ান বোনাপার্টের অনুসৃত শাসন ব্যবস্থা ও আদর্শকে বোঝায়, যা ছিল একনায়কতন্ত্র ও গণতান্ত্রিক আদর্শের এক বিচিত্র মিশ্রণ। এটি এমন এক রাজনৈতিক মতবাদ যেখানে
একজন শক্তিশালী সামরিক নেতা জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে সর্বময় ক্ষমতার অধিকারী হন। এই ব্যবস্থায় বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ রক্ষিত হলেও রাজনৈতিক স্বাধীনতার কোনো স্থান ছিল না। পরেরটা দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন? দেখে নাও। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের প্রধান কারণ ছিল রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার কর্তৃক মহাদেশীয় অবরোধ প্রথা অমান্য করা। রাশিয়ার অর্থনীতি ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল, তাই জার আলেকজান্ডার নেপোলিয়নের প্রবর্তিত ইংল্যান্ড বিরোধী অর্থনৈতিক অবরোধ মেনে নিতে অস্বীকার করেন। এছাড়া পোল্যান্ডের পুনর্গঠন এবং তুরস্কের উপর প্রভাব বিস্তার নিয়ে নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার বিরোধ তৈরি হয়েছিল। মূলত রাশিয়াকে শাস্তি দিতে এবং নিজের ইউরোপীয় আধিপত্য বজায় রাখতেই নেপোলিয়ন 1812 সালে রাশিয়া অভিযান করেন। পরের প্রশ্ন দেখো, বিভাগ ঘ মান 4-এর এটা। অভিজাত বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল? দেখো, রায়ন মার্টিন 43 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে এই 3টে কারণ কিন্তু মেন কারণ, কিন্তু এই যে 1, 2, 3 এই 3টে লিখলেই কিন্তু হয়ে যাবে, এদিকে লেখার দরকার নেই, এই পর্যন্ত লিখবে এখান থেকে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ? দেখো, রায়ন মার্টিন 45 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, কোর্ট নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো। 86 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে এবারেও রয়েছে। এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, সন্ত্রাসের রাজত্ব কেন চলা হয়? সত্যি কি সন্ত্রাস রাজত্ব ফ্রান্সকে রক্ষা করতে পেরেছিল? দেখো, 47 নম্বর পেজে রয়েছে, এটা পড়লেই তোমাদের হয়ে যাবে। এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা কি? দেখো, এটা হচ্ছে 89 নম্বর পেজে রয়েছে। এটা এই যে এখান থেকে তোমরা লিখবে, এই যে মহাদেশীয় অবরোধ কি, এখান থেকে এটা লিখবে। এর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে যে এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? এই যে দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কীভাবে দায়ী ছিল, এই যে এখান থেকে তোমরা এটা করবে। এবারেও রয়েছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।